নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আমি কিন্তু আজ তোমাদের সাথে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। সেটা হলো গিয়ে দেখো, লেবু পাতা দিয়ে কচুর শাক। তো তোমরা তো অনেকেই আর কি নারকেল দিয়ে কচুর শাক কিংবা ছোলা দিয়ে কচুর শাক, নিরামিষ কচুর শাক, আরও মাছের মাথা দিয়ে কচুর শাক, অনেক ধরনের কচুর শাক খেয়েছো। কিন্তু লেবু পাতা দিয়ে কি কেউ কচুর শাক এরকম খেয়েছো? যদি বন্ধুরা না খেয়ে থাকো তো প্লিজ রিকোয়েস্ট করছি, একবার অন্তত এই ভিডিওটি পুরোটা দেখো, স্কিপ করো না। তো দেখো, আমি কিন্তু কচুর শাকটা রেডি করার জন্য নিয়েছি কচুর শাক। তো এই কচুর শাকগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে নেব। আর এই কচুর শাকটা বন্ধুরা মানে যা টেস্ট হয় না, এক থালা ভাত এই কচুর শাক দিয়েই খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না। সত্যি বলছি, বিশ্বাস না হলে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট হয়, দারুণ। মানে কি বলবো, মাছ মাংস পর্যন্ত এর কাছে হার মেনে যাবে। আর কিচ্ছু না, মানে আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই একবার করে দেখো বাড়িতে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কচুর শাকগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কচুর শাক কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে নিয়েছি। তারপর কিন্তু আমি কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু কচুর শাকে আমার হাত মানে কাটতে গিয়ে একটু হাতটা বিড়বিড় করছিল, সেই কারণে আমি আর ওই কচুর শাকটা জল দিয়ে চটকাইনি, আমি হাতা দিয়েই ওটাকে নাড়াচ্ছিলাম। এইবার কিন্তু আমি কচুর শাকটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু ইন্ডাকশানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, ঠিক আছে? সামান্য নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। আমি বেশি জল দেবো না, কেননা বেশি জল দেওয়ার দরকার নেই, কচুর শাক থেকে কিন্তু এমনিই জল বেরিয়ে যায়। তারপর কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। তো দেখো, আমার কিন্তু কচুর শাক ফাইনালি সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে জল ঝরানোর জন্য কিন্তু একটা পাত্রের মধ্যে তার উপর ঝুড়ি বসিয়ে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। তো যেই উপকরণগুলো লাগবে আমার এই কচুর শাক রেডি করতে, আমি কিন্তু সমস্ত কিছু একটা থালার মধ্যে নিয়েছি। দেখো, ফোড়নে লাগবে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। এদিকে আমি সামান্য নারকেল দেবো হচ্ছে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা, তারপর দেবো কাঁচা লঙ্কা, ছোলা, ধনেপাতা, টমেটো। আর এটার মেন যে জিনিস সেটা হলো যে মানে যেটা যার জন্য আর কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, সেটা হলো লেবু পাতা। তো দেখো, ফাইনালি আমি কিন্তু এবার রান্নার প্রসেসে চলে গেলাম। আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই কিন্তু গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি নারকেলটাকে ভেজে নেব। তো দেখো, নারকেলটা আমি ভেজে নিলাম। এরপর কিন্তু ওই তেলের মধ্যেই আমি আবার ভেজানো ছোলাটা দিয়ে দেব। তো দেখো, আমার কিন্তু এইদিকে আমি ছোলাটাও ভেজে নিচ্ছি, ছোলাটাও আমার এইদিকে ভাজা হয়ে যাবে। তো তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ওই তেলের মধ্যেই সামান্য শুকনো লঙ্কা, যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ওই শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব, ঠিক আছে? তো আমি কিন্তু এটাতে বেশি তেল ইউজ করব না, আর অবশ্যই সর্ষের তেলটাই ইউজ করব। আমি অল্প তেলেই রান্নাটা করব। আর দেখো, আমি লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও। মা বলল যে একটু বেশি ঝাল দিয়ে, কেননা কচুর শাক তো হয়তো গলা ধরতে পারে। তো আমি যেহেতু ঝাল কম খাই, তাও আমি 2-3টে লঙ্কা বেশি দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, দেখো, আমি এরপর দিয়ে দিলাম টমেটো, তারপর কিন্তু আমি দিয়ে দিলাম নুন। তো দেখো, এবার আমি এটাকে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু হলুদ, ঠিক আছে? তো দেখো, তারপরে এটাকে আমি ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি কেউ এই লেবু পাতা দিয়ে কচুর শাক না খেয়ে থাকো, একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো। তারপর তোমরা দেখবে আমার নাম বলবে যে না, সত্যি পিয়ালি একটা রেসিপির কথা বলেছিল। সত্যি বলছি। তো দেখো, কথা বলতে বলতে আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে সেদ্ধ করা কচুর শাকটা কিন্তু ঢেলে দিলাম। তারপর কিন্তু আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো জানো তো বন্ধুরা, এই কচুর শাক থেকে যেহেতু জল বেরিয়ে যায়, তো সেই কারণে না আমি এটাকে ভালো করে টানিয়ে নেব, মানে একদম আঠা আঠা হবে। তো সেই অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো, ঠিক আছে? তো দেখো, আমি ভালো করে আর কি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ? তো এইবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। আমি একটু বেশি চিনিই দেবো, কেননা আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সেই কারণে একটু সামান্য চিনিটা একটু বেশিই দেবো। তো তোমরা যদি মনে করো যে না, চিনিটা স্কিপ করবে, তো তোমরা স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। যদি মনে করো যে না সামান্য চিনি দেবে, সামান্য চিনিও অ্যাড করতে পারো, পরিমাণ মতো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো তারপর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা নারকেল আর ছোলা।
তারপর এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো আমার কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসছে। এরপর কিন্তু আমি এর মধ্যে লেবু পাতার যে মেন যেটার জন্য আর কি এই কচু শাকের টেস্ট আর দ্বিগুণ বাড়িয়ে দেয়, তো সেটা কিন্তু আমি এই কচু শাকের মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো আমি কিন্তু কচু শাকের মধ্যে সব কটা লেবু পাতা, যে কটা লেবু পাতা নিয়ে এসেছিলাম সব কটা লেবু পাতাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কচু শাকের আমার মোটামুটি জল শুকিয়েই গেছে। তো আমি এটাকে বেশিক্ষণ নাড়াবো না লেবু পাতাটা দিয়ে, কেননা লেবু পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে মানে বেশিক্ষণ ফোটালে আর কি লেবু পাতাটা ফুটফুটে ভাব আছে, তো সে হয়তো কচুর শাকটা তেতো হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবো যে পাতাটা মজে গেছে, তখনই আমি এটাকে নামিয়ে দেবো। তো দেখো ফাইনালি কিন্তু আমার কচুর শাক রেডি। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার কচুর শাক পুরোদমে রেডি। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছিল, তেমন কি তার থেকে ডবল হয়েছিল। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।